হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো চরকিতে রিলিজ হওয়া বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 2 নিয়ে, যেটা গত ঈদেই রিলিজ করেছে। কেমন লাগলো আমার এই সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের চরকিতেই একটা সিরিজ এসেছিল সিন্ডিকেট বলে, বা 2-3 বছর আগে। এবং সেই সিরিজের একটা ক্যারেক্টার, এই যে অ্যালেন স্বপন, এই ক্যারেক্টারটা একদম অল্প সময়ে ছিল, কিন্তু সেই সময়ের মধ্যে ক্যারেক্টারটা এতটা পপুলারিটি পেয়েছিল, এত জনপ্রিয় হয়েছিল যে সেইটাকে নিয়ে ডিরেক্টর একটা স্পিন অফের কথা ভাবে। এবং সেই স্পিন অফটা যখন আসে আর কি 2023-এ, মাইসেলফ অ্যালেন স্বপন, সেটাও এতটাই মানে অ্যাকসেপ্টেড হয় যে এটা এখন একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়েছে। এবং সেটারই সিজন 2 বেসিক্যালি রিলিজ করেছে। যারা জানেন তারা হয়তো মানে জানেন না, তাদের জন্য বলছি। এই চরিত্রে, মূল চরিত্রে অভিনয় করছে নাসিরুদ্দিন খান, এবং পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে এখানে কিন্তু মিথিলাকে। এবং এই মানে সিজনের আর কি যেটা অ্যাডিশন, সেটা হচ্ছে যে জেফার। তো এই হচ্ছে মোটামুটি কাজ। ইন্তিকাব দিনার রয়েছেন, আরও অনেক মানে শিল্পী রয়েছেন বাংলাদেশের নামী। তো গল্পটা যেটা আমরা সিজন 1-এ দেখেছিলাম, সেটা হচ্ছে যে গল্পটা যেখানে গিয়ে শেষ হয় আর কি, যে এই যে হান্ট, মানে এই যে স্বপন, এই স্বপন ক্যারেক্টারটা বেসিক্যালি সে তো একদম দুর্ধর্ষ ক্রিমিনাল। তো সে একটা কিন্তু 400 কোটি টাকার একটা ঘাপলা করে সে কিন্তু বসে রয়েছে। তার এক পার্টনারেরই টাকা সে মেরে দিয়েছে, এবং তারপরে সে নিজের মানে আইডেন্টিটিটা বদলে তার ভাইয়ের নামে শামসুর, তো তার নামে নিজের আইডেন্টিটিটা, মানে তার আইডেন্টিটিটা নিয়ে তাকে মেরে ফেলে তার বাড়িতে গিয়ে সংসার করছে, তার বউয়ের সাথেই সংসার করছে, এবং লোককে চোখে ধুলো দিচ্ছে এটাই, যে মানে সবাইকে, সারা পৃথিবীকে, যে ভাই আমি হচ্ছে শামসুর, আমি এর ব্যাপারে কিছু জানি না। এবং সেইটার মানে এই পুরো প্রসেসটা চলছিল। এবং তারই কন্টিনিউয়েশন, যে শামসুর এবার ওই কী করে ওই টাকাটাকে লিকুইডেট করবে, কী করে ওটাকে ব্ল্যাক থেকে হোয়াইট করবে, মানে শামসুর ইন দ্য সেন্স মানে স্বপন, শামসুরের মানে ভেগ ধরে যে রয়েছে, এই নিয়ে হচ্ছে গল্প। তো এর থেকে বেশি বলবো না, এর থেকে বাকিটা আপনাদেরকে সিরিজটা দেখতে হবে। মোটামুটি 7টা এপিসোড রয়েছে। এখন যেটা আমার পজিটিভ সাইড যেটা বলবো, সেটা হচ্ছে যে এই যে গল্পে যে স্বপন যে ক্যারেক্টারটা না, এই ক্যারেক্টারটা ভীষণ ওয়েল রিটার্ন অফ। মানে এই ক্যারেক্টারটার মধ্যে এত রকম শেডস রয়েছে, এই ক্যারেক্টারটা এত কমপ্লিকেটেড, এবং এই ক্যারেক্টারটা এমন একটা মানে নৃশংস আর কি একটা ক্যারেক্টার। সে কিন্তু মানে নিজের ছেলে থেকে শুরু করে নিজের বউ, নিজের পরিবার, কাউকে মানে না। তার কাছে তার স্বার্থ হচ্ছে শুধু তার নিজের স্বার্থটাই তার কাছে ইম্পর্টেন্ট। মানে এতটাই ক্রুয়েল সে, যে তাকে যখন মানে ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুই স্বীকার কর, তুই স্বপন না তুই শামসুর, সে কিন্তু অনায়াসে বলে দিচ্ছে যে আমি কিন্তু হচ্ছি মানে শামসুর। এবং এইখান থেকেই গল্পটা শুরু হয়, যেখানে জাদুকে মেরে দেওয়া হয়। তো এই যে ক্যারেক্টারের রাইটিংটা, এই ক্যারেক্টারের রাইটিংটাই ইটসেলফ কিন্তু এটার সব থেকে হাইলাইটেড পার্ট, এবং যেটাকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করে নাসিরুদ্দিন খানের এই অভিনয়। এবং সেই কারণের জন্য কিন্তু সিরিজটা এতটাই জনপ্রিয় হয়। এবং সিজন 2-তেও কিন্তু সেই নাসিরুদ্দিন খান এবং শামসুর ওরফে মানে স্বপন, এই যে ব্যাপারটা একাত্ম হয়ে যাওয়াটা, সেটাকে আপনি আলাদা করতে পারবেন না। এইটা কিন্তু রয়েছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। এই হচ্ছে মানে মূল জায়গাটা। দ্বিতীয় যেটা বলবো, সেটা হচ্ছে যে এই সিরিজের না, যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এই সিরিজে মানে ল্যাঙ্গুয়েজ, দ্য ডায়লগস যেগুলো রয়েছে না, সেই ডায়লগসগুলোকে কিন্তু মানে আপনার বলা যেতে পারে ওই চিটাগাঙ্গা ভাষা আর কি রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষার প্রভাব কিন্তু এই শ্যামলের ক্যারেক্টারটা, মানে আমাদের স্বপনের ক্যারেক্টারটার মধ্যে দেখতে পাওয়া যায়। সেই জিনিস মানে শ্যামসুরের ক্যারেক্টারটার মধ্যে দেখতে পাওয়া যায়, এবং সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। অনেক সময় এটা বোধগম্য না হলেও, মানে স্পেশালি এপার বাংলার মানুষের হয়তো অনেকেরই বোধগম্য না হলেও, কিন্তু ওভারঅল তার যে এই যে প্রনাউন্সিয়েশন, তার কথা বলা, তার যে এই জিনিসটা, সেটা কিন্তু খানিকটা বলতে পারে একটুখানি কমেডির মোড়কে জিনিসটাকে করা হয়েছে, কিন্তু জিনিসটা খুব শুনতে ভালো লাগছে। এবং ডায়লগসগুলো অ্যাকর্ডিংলি কিন্তু খুব সুন্দর লেখা হয়েছে এই সিরিজের জন্য। এই সিরিজের ওভারঅল যদি বলি, মেকিং ওয়াইজ এই সিরিজটা বেশ ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ। সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর বলা যেতে পারে, বা ক্যামেরার ওয়ার্ক বলা যেতে পারে, এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির। মানে কোথাও গিয়ে কিন্তু বাজেট যে কম বা খুব মানে সস্তায় সারা হয়েছে এরকমটা মনে হচ্ছে না। কাজের কোয়ালিটি বেশ ভালো বলে মনে হচ্ছে। কিন্তু এই সিরিজের থেকে আমার কয়েকটা আক্ষেপ রয়েছে। আক্ষেপ রয়েছে ইন দ্য সেন্স, যখন মানে আমি মানে দেখি আর কি, জেফারের ইন্ট্রোডাকশন হচ্ছে ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে, সেখানে কিন্তু একটা এরকম মানে ট্রেলারটাকে এমনভাবে কাটা হয়েছে, সেখানে জেফারের সাথে একটা ইন্টেন্স সম্পর্ক তৈরি হচ্ছে স্বপনের, এই ব্যাপারটাকে কিন্তু রাখা হয়েছে। কিন্তু যখন আমরা সিরিজটা দেখতে যাচ্ছি, কিন্তু সেইটা কিন্তু অনেক ডিসক্রিট, এবং যে যে জিনিসগুলো ট্রেলারে প্রমিস করে, সেই জিনিসগুলো শুধু এখানেও একটা ঝলক দেখতে পাওয়া যায়, বাকি জিনিসগুলো কিন্তু কিছু দেখতে পাওয়া যায় না। আর একটা জিনিস যেটা
যেটা বলবো, এই সিরিজের যদি সিজন 1-এর সবথেকে বড় ফাইন্ডিং হয় মিথিলা, মানে এই চরিত্রটা এত সুন্দরভাবে করেছিল, সেই মিথিলা কিন্তু ভীষণ নিষ্প্রভ এই পার্টিকুলার সিজনে। মিথিলার ক্যারেক্টারটা কিন্তু সেইভাবে ফুটে আসে না, যেটা গতবার কিন্তু যে একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি হয়েছিল নাসিরুদ্দিন খান এবং মিথিলার মধ্যে, সেই জিনিসটা কিন্তু এবার আর জেফার আর নাসিরুদ্দিন খানের মধ্যে কিন্তু ওয়ার্ক করছে না। জেফার দেখতে সুন্দর লাগছে, স্টাইলিশ লাগছে, কথাবার্তা বলার ধরন খুব মডার্ন, সব কিছু ঠিক আছে, কিন্তু নাসিরুদ্দিন খানের সাথে যে মানে একটা যে লড়াই জমে উঠবে, যেটা কিন্তু মিথিলার সাথে তৈরি হয়েছিল সিজন 1-এ, সেই এফেক্টটা কিন্তু আসছে না। আর একটা জিনিস বলবো, কোথাও গিয়ে কিন্তু এই গল্পের যে ন্যারেশনটা, মানে গল্পের যে স্ক্রিন প্লেটা, সেইটা কিন্তু কোথাও একটু খুব স্লো মুভিং, মানে গল্পটা কিন্তু আখেরে কোথাও এগোচ্ছে না। এবং যখন এগোচ্ছে ওই মানে জেফারের পোর্শনটাতে গিয়ে, সেই পোর্শনটাতে গিয়েও কিন্তু খুব একটা রিলেটেবল মনে হচ্ছে না, যে এই টাকাটাকে কী করে সে লিকুইডেট করবে, কী করে এই এতগুলো টাকা সে বের করবে মার্কেটে, এই প্রসেসটা না খুব মানে স্লো পেসড, মানে মনে হচ্ছে যেন মানে এগোচ্ছেই না, গল্পটা যেন একই জায়গায় ঘোরাফেরা করছে, একই জায়গায় ঘোরাফেরা করছে, এরকম একটা জিনিস কিন্তু তৈরি হচ্ছে। তো সেই কারণের জন্য আমরা সিজন 1 যতটা এনজয় করেছি, সেখানে মানে যেভাবে স্বপন যেভাবে শামসুর হয়ে উঠলো, জাদুর ইনক্লুশন, জাদুর ক্যারেক্টারটা যেভাবে তাকে ধরে ফেলছে, সবসময় যে একটা ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা, সেইটা কিন্তু এখানে নেই, এখানে মিসিং। এখানে কিন্তু একটা কোথাও একটা এস্টাবলিশ হয়ে গেছে এই শামসুর, মানে এটা একদম ধরে নিয়েছে, এবং শামসুর কোনো ভুলই করছে না, তার কোনো মিস্টেক নেই, যেটা গত সিজনে হয়েছিল, সে বিভিন্নভাবে আটকে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছিল, এইবার যেন সব কিছু তার জন্য খুব স্মুথ একটা ব্যাপার। তো এই জিনিসটা কোথাও গিয়ে একটুখানি ওয়ার্ক কম করেছে বলে আমার ধারণা। বাট মোটের উপরে ভালো সিরিজ, এমন বলবো না যে দেখার মতো না, তা নয়, নিশ্চয়ই দেখতে পারেন, এনজয় করবেন। আর যারা স্পেশালি এই ফ্র্যাঞ্চাইজটাকে পছন্দ করেন, তাদের জন্য তো ডেফিনেটলি ট্রিট ফর ওয়াচ। আক্ষেপ থাকবে একটা, সেটা হচ্ছে তৈ 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 গানটার যদি ব্যবহার আরেকটু বেশি সিরিজে হতো, আরও বেশি ভালো লাগতো। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। কোনো কিছু যদি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।